বলেন, আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, হে আল্লাহ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা করে আপনি আমাকে একটু ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি এই মুহাম্মাদের নাম কোথায় পাইলা? আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে যখন আপনি আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইবেন, জান্নাতের মধ্যে যে ফেরেশতারা আমাকে আলিমগণ করে নিয়ে গেছে, আমি প্রত্যেক ফেরেশতার কপালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেছি। আমি আরশের খুঁটির গোড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখেছি। আমি যখন জান্নাতের মধ্যে ঢুকি, জান্নাতের মধ্যে ঢোকার সময় জান্নাতের খুঁটির মধ্যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেছি। আর কোথায় তুমি আমার নবীর নাম দেখেছো? এ আল্লাহ রাব্বুল আলামিন, আমি জান্নাতের মধ্যে যখন গিয়েছি, জান্নাতের প্রত্যেকটা নিয়ামতের মধ্যে, গাছের পাতায়, প্রত্যেকটা বস্তুর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লেখা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউলা কালামা খলাকতি আদম, তুমি সত্য বলেছো, আমি আমার নবীর নূর মুবারক যদি সৃষ্টি না করতাম, হে আদম, আমি তোমাকেও পৃথিবীর জমিনে সৃষ্টি করতাম না। আমার রহমাতুল লিল আলামিন কেমন, এটা আমাদেরকে বুঝতে হবে। কেন আমরা ঈদে মিলাদুন নবী করি, আমরা তাফসীরুল কোরআন মাহফিল করি, আমরা সিরাতুন নবী করি, কিন্তু সিরাতুন নবী হতো না, তাফসীরুল কোরআন মাহফিল হতো না, যদি আমার নবীজির মিলাদুন নবী না হতো। গাছের গোড়ায় কেটে দিয়ে আগায় পানি ঢেলে করে লাভ নাই। রাসূলের আগমন যদি না হয়, সিরাত আসে নাই। আমি এখানে ওয়াজ করতেছি, আমার যদি মিলাদ না হতো, আমি মাওলানা হতে পারতাম না, আমি মুফাসসির হতে পারতাম না। আমার সিরাত আপনি তখনই লিখবেন যখন আমার মিলাদকে আপনি মানবেন। আমার মিলাদ যদি মানেন, আমার জন্মই যদি আপনি না মানেন, আমার সিরাতের কোনো অস্তিত্ব নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদুন নবী কেন মানব না? আমার নবী কেমন নবী, রাহমাতুল লিল আলামিন। আদম আলাইহিস সালাম থেকে ধারাবাহিকতায় করে যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে আল্লাহ রাসূলের নূর মুবারক আসলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা জনক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কপালে চুমা দিয়ে দিলেন। মা আমিনার রেহেমের মধ্যে যখন আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেলেন, মা আমিনা বলতেছে, আমার নবী যখন দুনিয়ার আমার রেহেমের মধ্যে আসছে, ঘর আলোকিত হয়ে গিয়েছে। যে মা আমিনার গায়ে শক্তি ছিল না, শক্তি ফিরে পেয়েছে, চেহারার সৌন্দর্য ফিরে এসেছে। মা আমিনার রেহেমে যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসছেন, 11 জন নবী আমার মা আমিনার ঘরের মধ্যে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে মা আমিনা, তোমাকে স্বাগতম, তোমার রেহেমের মধ্যে নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে এসেছে। এমনি ভাবে 11 জন নবী আলিঙ্গন করেছেন। মা আমিনার রেহেমে যখন নূর মুবারক চলে আসছে, মা আমিনা বলে, আমি যখন ঘরে থেকে বাইরে চলে যাই, যে পাথর আগুনের মতো টকবক করতে থাকে, নূর নবী যখন আমার রেহেমের মধ্যে আসছে, ওই পাথরের মধ্যে আমি হাত দিতে দেরি, পাথর শীতল হতে দেরি করে না। মা আমিনা বলে, আমি যখন ঘর থেকে বের হই, রৌদ্রের সামনে যখন যাই, রৌদ্রের সামনে যেতে দেরি, আকাশের মেঘমালা আমাকে ছায়া করতে দেরি করে নাই। মিলাদুন নবী তো অনেক পরের কথা। আমার নবী দুনিয়ায় আসার আগে দুনিয়ার অবস্থা, দুনিয়ার আকাশ বাতাস, দুনিয়ার পশু পাখি, দুনিয়ার মানুষগুলো কি খুশি হয়েছে, শুধু মার আমিনার রেহেমে আসছে তাই। আর আসার পরে কি হয়েছে তা যদি জানি, প্রত্যেক ঘরে ঘরে মিলাদুন নবী করা লাগবে। আমার রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক যখন মা আমিনার রেহেমের মধ্যে চলে আসছে, আকাশের মেঘ ছায়া করে যে কুয়ার মধ্যে থেকে মা আমিনা পানি ওঠাতে যাইতেন, ওই কুয়ার মধ্যে যখন আমার রাহমাতুল লিল আলামিন রেহেমে আসার পরে ওই কুয়ার মধ্যে পানি আনতে গেছেন, যখন বালতি মুবারক ফেলবেন, অন্যদিন বালতি মোবাইল লেয়ার নিচে থাকে, বালতিটা নিচের মধ্যে ফেলতে হয়। যখন আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমিনার রেহেমের মধ্যে চলে গিয়েছে, কুয়ার মধ্যে যাইতে দেরি, কুয়ার পানির লেয়ার উপরে উঠতে দেরি করে নাই।
মা আমেনা বলে পানি উপরে উঠে যায়। আমি পানি নিয়ে যখন চলে আসি, যুবতী মহিলারা ওই এলাকার যারা মা বোনরা পানি আনতে যায়, ও মা আমেনা তুমি কোথায় যাও? তুমি একটু আমার পাশে দাঁড়াও, তুমি চলে গেলে পানি আবার নিচে চলে যায়। তুমি একটু থাকো, তুমি থাকতে থাকতে আমরা একটু পানি নিয়ে নেই। পানি আমার নূর নবীর শুধু আগমন বার্তা শুনিয়েছে, শুধু তাই নয়, আমার রাহমাতুল লিল আলামিন কেমন নবী, প্রত্যেক নবীর কপালের মধ্যে, প্রত্যেক নবীর পিঠের মধ্যে আমার রাহমাতুল লিল আলামিন নূর মুবারক ছিল। শুধু তাদের কপালে নয়, যে নবী পৃথিবীতে আসছে আমার নবীজির আগে, প্রত্যেক নবীর কিতাবের মধ্যে আমার নবীর নাম ছিল। প্রত্যেক নবী শুভ আগমন বার্তা দিয়ে গিয়েছেন। একটা দুইটা আয়াতে কালিমা পড়লে বুঝবেন। আমি আমার নবীর শান মান আপনাদের সামনে বর্ণনা করব। তাহলে আমার নবীর শান মান সম্পর্কে আমি যদি স্টাডি না করি, আমি যদি লেখাপড়া না করি, কখনো পর্যন্ত আমার নবীর শান আমি বলতে পারবো না। তাহলে ঈসা আলাইহিস সালাম যখন আমার নবী দুনিয়া আসে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসে নাই, সূরা সাফের মধ্যে ঈসা আলাইহিস সালামের এই কথাটা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। বলেন, ওই ঈসা আলাইহিস সালামের কিতাবের মধ্যে আমার নবীর শান মান কিভাবে বর্ণনা করা থাকলে তার কওমদেরকে ডেকে তিনি বলতে পারেন, হে আমার কওম, আমি তোমাদের কাছে একজন নবী হিসাবে পৃথিবীর জমিনে এসেছি, কিন্তু একদিন আমি থাকবো না, আমার পরে একজন নবী তোমাদের কাছে আগমন করবে, যার নাম হবে আহমদ। এই আহমদ নবী যখন দুনিয়ার জমিনে আসবে, আসার পরে তোমরা তার উপর ঈমান আনয়ন করবে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা ঈসা আলাইহিস সালাম দিয়েছেন, ঠিক না? তাহলে ঈসা আলাইহিস সালাম আমার নবীর আগমন বলে গিয়েছেন, মিলাদুন নবী তো ঈসা আলাইহিস সালাম বলেছেন। এখন বলেন, ওই বেদাতের কথাটা ফাঁকে একটু বলে নেই, মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। কিভাবে যে বেদাত বলে বুঝি না, মানে জন্ম বৃত্তান্ত। তাহলে বেদাত তো ঈসা আলাইহিস সালাম করেছেন, নাউজুবিল্লাহ। বেদাত তো কোরআন মাজিদ করেছেন, নাউজুবিল্লাহ। বেদাত তো আমার আল্লাহ করেছেন, নাউজুবিল্লাহ। মিলাদ মানে জন্ম, নবী মানে নবীর জন্ম, ঈদ মানে খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার পক্ষ থেকে তোমরা যে ফজল পাও, অনুগ্রহ পাও, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। ফজল মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোরআন এবং ইসলাম, ওয়া বিরহমাতিহি মানে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার পক্ষ থেকে কোরআন মাজিদ পাইছো, ইসলাম পাইছো, ওয়া বিরহমাতিহি আমার পক্ষ থেকে রহমত হিসেবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে পাইছো, তোমরা খুশি উদযাপন করো। খুশি তো কোরআনে আসছে। কোথায় আসছে? কোরআন মাজিদের মধ্যে খুশি আসছে। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাম মিলাদুন নবী করেছেন। মিলাদ মানে জন্ম আলোচনা, নবী মানে নবীর জন্ম। মিলাদুন নবী বলে কি? এই শব্দটা তো বেদাত, রাসূলের জামানায় ছিল না। আপনারা খুব খেয়াল করে একটু শুনবেন, ভালো করে বোঝেন।
বলে কুল্লু বিদআতিন দালালাহ। হাদিস শরীফ আমরাও পড়েছি, অনার্স মাস্টার শেষ করলাম, কোরআন মাজিদে তাফসির করলাম, ফিকায় মুফতি শেষ করলাম, আমরাও লেখাপড়া কম করি নাই। কুল্লু বিদআতিন দালালাহ আমরাও পড়েছি। এখন যদি আপনি ওই কুল্লু বিদআতিন দালালাহ, সব বেদাত যদি পথভ্রষ্ট আপনি ব্যাখ্যা করেন, তাহলে আপনাকে একটু বলতে চাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাফসির কোরআন মাহফিল, রাসূল কারীম সাল্লাল্লাহু হাদিস মুবারাকা বর্ণনা করতেন, কোরআন মাজিদের আয়াতে কালিমা তেলাওয়াত করতেন, এরকম মজলিস করে মাইক ছিল? এটা কি বেদাত না? বেদাত মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে নাই, এখন বর্তমানে সেইটা করার নাম বেদাত। ঠিক না? তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোল্লা বলে মিলাদুন নবী বেদাত, ওই মোল্লা বলবে কি স্টেট এইভাবে কি আমার নবী করেছিল? তুমি বেদাতের উপরে বসে ওয়াজ করো কেন? তুমি মিলাদুন নবী বেদাত বলো, মাইকের মধ্যে ওয়াজ করতেছো, আবার বলো মিলাদুন নবী বেদাত। তুমি নজরানার বান্ডেল নিয়ে চলে যাচ্ছ, একটা হাদিস দেখাইতে পারবা আমার রাসূল বান্ডেল নিয়েছে, সাহাবায়ে কেরাম বান্ডেল নিয়েছে? বান্ডেলের জায়গায় নাও যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত বাণী হাদিসে মুবারাকা না জানলে তুমি মুফাসসির হইতে পারতা না। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র বিশ্বের মালিক আমি, সমগ্র বিশ্ব সৃষ্টি করেছি আমি, কিন্তু এর আমি মালিক হয়েছি, কিন্তু বন্টন করব আমার নবীর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিশ্বের মালিক আমি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিশ্বের মালিক আমি, আর বিশ্বের জন্য রহমত আপনি। সূর্যের মালিক আমি, সূর্যের জন্য রহমত আপনি। আপনার রহমত তাহলে সূর্য আলো দিবে না। চন্দ্রের জন্য চন্দ্রের মালিক আমি, কিন্তু চন্দ্র আলো দেয় আপনার কারণে। সাগরের মালিক আমি, সাগরের মধ্যে মাছগুলো জীবিত রয়েছে আপনি নবীর কারণে। পৃথিবীর মধ্যে আমি আমার বান্দাদেরকে পাঠিয়েছি, এই বান্দা রিজিক পায় আপনার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পৃথিবীর জমিনের মানুষগুলো কে সৃষ্টি করেছে আমি, আর ওই মানুষের জন্য রহমাতুল লিল আলামিন আপনি। তাহলে আমাদের জন্য যদি নবী রহমত হয়ে থাকে, আল্লাহ আমরা যে খানা খাই এটা আল্লাহর রহমত কি নাম? নিয়ামত কি নাম? আমরা যে চাউল খাই এটা আল্লাহর নিয়ামত কি নাম? আমরা যে ঘেরের ব্যবসা করি এটা আল্লাহর নিয়ামত কি নাম? ঘের দিয়েছেন আল্লাহ, কিন্তু ঘেরে বরকত দিবেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বডিটা পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, কিন্তু এই বডি রহমত হবে নবীর কারণে। পৃথিবীর মধ্যে আমাদের ঘেরের ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটু রাসূলের দুরূদ ঘেরে গিয়ে পড়ে দেখেন, ভাইরাস থাকবে না। ঘেরের ব্যবসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঘেরের মালিক বানায়া দিয়েছেন, কিন্তু ঘেরের মধ্যে যে ফসল হবে এটা হবে আমার রহমাতুল লিল আলামিনের কারণে। কারণ পৃথিবীর জমিনের মালিক, আসমানের মালিক আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি, কিন্তু আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, সবার জন্য রহমত হিসাবে আমি নবী আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। তাহলে মালিক আল্লাহ, রহমত কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমুস সালাত, নামাজ পড়তে বলেছি আমি, কিন্তু মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আকিমুস সালাত, নামাজ পড়তে বলেছি আমি, কিন্তু পড়বার রাসূল যেভাবে বলে। যাকাত দিতে বলেছে আমি, কিন্তু রাসূল যেভাবে বলে সেইভাবে দাও, নাইলে যাকাত কপালে জুটবে না। কোরআন মাজিদ নাজিল করেছে আমি, কিন্তু কোরআন তেলাওয়াত করবে আমার রাসূল যেভাবে করেছে। কোরআন
কোরআন মাজিদ তেলাওয়াত, আমি পৃথিবীর জমিনে যা কিছু নাজিল করেছি, আমরা যে ইবাদতই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি শুধুমাত্র জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। খানা ইবাদত, ঘুমানো ইবাদত, ওয়াজ নসিহত করা ইবাদত, এখানে বসে আছি ইবাদত, ঘুমাবো ইবাদত, ব্যবসা প্রতিষ্ঠানে বসবি ইবাদত, চাকরির চেয়ারে বসবি ইবাদত, বিবাহ করবি ইবাদত, সন্তান দুনিয়া আসবে ইবাদত। 24 ঘন্টা যে কাজের মধ্যে আমি থাকবো, ওইটা আমার ইবাদতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। ঘুমের সময় আল্লাহর নাম নিয়ে ঘুমানো, উঠানোর সময় আল্লাহর নাম নেওয়া, ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহর নাম নিয়ে শুরু করা, চাকরির মধ্যে আল্লাহর নাম নিয়ে শুরু করা, হালাল ব্যবসা করা, এটা আল্লাহ রব্বুল আলামিন নামে শুরু করে দিতে হবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন সব কিছু ইবাদত ঠিক আছে, কিন্তু আমার রাসূল বললেন ওই ইবাদতটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে তখন যখন ওই ইবাদতটা আমি নবী আমার তরিকায় হবে। প্রত্যেকটা ইবাদত, দান সদকা করা ইবাদত, পিতামাতার খেদমত ইবাদত, ভাই আত্মীয় স্বজনের সহযোগিতা করা ইবাদত, প্রত্যেকটা জিনিস ইবাদত। কিন্তু ওই ইবাদতটা হতে হবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার রাসূল বললেন তুমি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, কাউকে দান করবে আল্লাহর জন্য, দান থেকে বিরত থাকবে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষকে ভালোবাসতে হবে, আবার ঘৃণা করতে হবে, দান করতে হবে, দান থেকে বিরত থাকতে হবে। যারা আল্লাহর ওয়ালি, যারা আল্লাহর দিকে ডাকে, যারা মুমিন বান্দা, তাদেরকে ভালোবাসো, সেটা আল্লাহর জন্য। যারা কাফের বেঈমান মুনাফিক, যারা আমার নবীজির দুশমন, সে যত বড় টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান দাবি করুক না কেন, তার সাথে ঘৃণা পোষণ করো আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ, তুমি দান করো আল্লাহর জন্য। মিলাদুন নবী আল্লাহর কথা হয়, আমার রাসূলের শান, এখানে দান করো, পাশে গানের অনুষ্ঠান দান করো না। আতা লিল্লাহ এইখানে, ও মানা লিল্লাহ গানের অনুষ্ঠান। তাহলে সব কিছু আমার আল্লাহ রব্বুর রাসূল বললেন আল্লাহর জন্য হতে হবে সব ইবাদত, এবং আমার তরিকায় হতে হবে, আল্লাহর জন্য রাসূলের তরিকায়। আল্লাহকে খুশি করার জন্য দান করলেন, কিন্তু সেখানে সুন্নাহ নাই, আমার নবী নাই, ওই দান আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যেটা দেয়, মা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদেরকে যেটা যায়, ফাখুযু তোমরা ভালোবাসার সাথে সেটা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা নিষেধ করে সেটা শ্রদ্ধার সাথে বর্জন করো। রাসূল না হলে নামাজ আছে না? নামাজ আল্লাহ পড়তে বলছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা যদি আমরা না জানি, নামাজ হবে না। তাহলে নামাজ নাই রাসূল ছাড়া। আযানে রাসূলের নাম না দিলে আযান হয় না। নামাজের মধ্যে তাশাহুদ না পড়লে নামাজ হয় না। তাশাহুদে আমার নবী আছে কিনা? মেরাজে না গেলে তাশাহুদ আসতো? মেরাজ থেকে তাশাহুদ আসছে। নামাজের মধ্যে আমার নবীর নাম না নিলে নামাজ হয় না। আযানের মধ্যে আমার নবীর নাম না নিলে আযান হয় না। কোরআন মাজিদের মধ্যে আমার নবীর নাম না নিলে কোরআন মাজিদ হয় না। আমার রাসূল বলেছেন যে মজলিস, যে কওম, যে জাতি কোন জায়গায় বসবে, সেখানে যদি আল্লাহ জিকির, আমি নবী, আমার দুরূদ না থাকে, ওই মজলিস আসমানে উঠবে না, ওটা জমিনেই থেকে যাবে। এখানে আমরা যতই গলাবাজি করি, এখানে রাসূলের দুরূদ না হলে ওইটা ফেরেশতারা ওখান থেকে ছুঁড়ে আমার ঘরে সালে মেরে চলে যাবে। আর মজলিসের মধ্যে আল্লাহর জিকির, রাসূলের দুরূদ যদি থাকে, ওই ইবাদতটা আহলান সাহলান, আহলান সাহলান মারহাবা বলতে বলতে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম মিলাদুন নবী পালন করেছেন, সেই দিকে চলে গেলাম। মিলাদ মানে জন্ম। তাহলে যারা বলে মিলাদুন নবী হবে না, এই মাইকটা কিন্তু রাসূলের জামানায় ছিল না, এটাও বেদাত। মসজিদের টাইস রাসূলের জামানায় ছিল না, বেদাত। মোটরসাইকেল, প্লেন, বিমান সবকিছু বেদাত, কারণ একটাও রাসূলের জামানার মধ্যে ছিল না। এই ফ্যানের বাতাস বেদাত, বলেন? তাহলে এই হাদিসে মুবারাকা বুঝতে হবে
যে বেদাত ইসলামের মধ্যে ঢুকানো হয়, যেটা আল্লাহ রসুল করে নাই, জীবদ্দশায় কোনোদিন যে ইবাদত করে নাই, তার মানে ইবাদতের মধ্যে যদি নতুন কিছু আবিষ্কার হয় ওইটা হবে বেদাতে সাইয়্যিআ, গুনার বেদাত। আর যে কাজটা ইসলামের জন্য হবে, মানে আগে উৎপত্তি আছে, গোড়া আছে, কিন্তু সৌন্দর্যটা বাড়ানো হয়েছে। যেমন নামাজ রসুলের জামানায় ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ আদায় করেছেন, কিন্তু নামাজ আছে, মসজিদ এত চাকচিক্য ছিল না, ছিল নামাজের জন্য জায়গাটা সুন্দর করা, এটাও বেদাত, কিন্তু এটা হাসানা, এতে নেকি আছে। যেমন গান বাজনা রসুলের জামানায় ছিল, রসুল করেছেন, এই গান বাজনা হারাম, এটা বেদাত। রসুলের জামানায় কোনোদিন রসুল গান বাজনা নিজে বাজায় নাই, সাহাবীরাও বাজায় নাই। ভালো করে বলেন, সুদ দিয়ে তালে তালে গান গাওয়া আমার রসুল কি করেছেন? নাটক সিনেমা করেছেন? নাটক সিনেমার বিরুদ্ধে তোমার কথা নয়, নাটক সিনেমা এটা বেদাত, এটা বেদাতে সাইয়্যিআ, সেখানে উলামায়ে কেরামের কথা নয়। যে বেদাত উত্তম বেদাত রসুলের জামানায় ছিল না, কিন্তু এর উৎস আছে, এটা সংস্কার করে সৌন্দর্য করা হয়েছে, এটা বেদাতে হাসানা। এই বেদাতের মধ্যে নেকি আছে, এটার মধ্যে আঙুল ঢোকাতো কেন? আঙুল ঢোকাও কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাবি কতাদাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাওমুল ইসনাইন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমুল ইসনাইন, সোমবার কেন আপনি রোজা রাখেন? ওয়াফিহি উলিদতু ওয়াফিহি উনজিলা আলাইয়া, এই সোমবারে আমি নবী দুনিয়া এসেছি এবং এই সোমবারে আমার উপর কোরআন মাজিদ নাজিল করা হয়েছে, এজন্য আমি খুশি হয়ে শুকরিয়া আদায় করার জন্য, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি রোজা রেখেছি। তাহলে মিলাদুন নবী, রসুল দুনিয়া আসছে উপলক্ষে রোজা রাখা, এটা একটা ইবাদত, ঠিক কিনা? একটা ইস্যু পাওয়া গেল। সাহাবা একরাম আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা মাররা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতিল আনসারী, একজন আনসারী সাহাবীর বাড়ির পাশ দিয়ে মাররা অতিক্রম করছে, আবি দারদা এবং আমার রাসূল, আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী এবং আমার আল্লাহ রাসূল আনসারী ব্যক্তির বাড়ির পাশ দিয়ে যখন অতিক্রম করছে, তখন সেখান থেকে মিলাদুন নবীর আওয়াজ আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহের মধ্যে প্রবেশ করে দেখলেন আমার সাহাবী তার স্ত্রী সন্তান এলাকার কিছু আত্মীয় স্বজনদেরকে নিয়ে মিলাদুন নবী পালন করতেছে। রাসূল বললেন, তোমরা কি করো? বলে, আমরা মিলাদ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতাহা আবওয়াবুস সামা, ও আমার সাহাবী, তোমরা যে কাজ করতেছো এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দিয়েছে, আসমান থেকে ডাইরেক্ট তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতারা ইস্তাগফিরু, তোমাদের জন্য এই মজলিসের মধ্যে তোমরা যারা আমার মিলাদুন নবী পালন করতেছো, তোমাদের জন্য আল্লাহর কাছে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতেছে। তাহলে সাহাবায়ে কেরাম যদি আমার রাসূলের মিলাদ পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়ে দেয়, ফেরেশতারা যদি আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাতের কামনা করে, তাহলে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা বন্ধ করে রেখেছেন। দেখেছেন? ফেরেশতারা আমাদের জন্য বদদোয়া করতেছে। হ্যাঁ, মিলাদুন নবী পাওনা, মিলাদুন নবী আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিক মিসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রুহু জগৎ যখন সৃষ্টি করা হলো, প্রত্যেক রুহুদেরকে নিয়ে একটা মজলিস হলো। সবাই বলল, আমি কি তোমাদের রব নাই? সবাই বলল, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নাই?
সবাই বলল আপনি আমাদের রব। আর শুধু নবীদেরকে বাছাই করে আরেকটি মজলিস হয়েছে, সেখানে সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলা। তোমাদের জামানায়, তোমাদের জীবদ্দশায় আমার একজন নবী তোমাদের কাছে যদি আসে, তোমাদের জামানায় উপস্থিত থাকতে যদি আমার একজন নবী আসে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা বলো তার উপর তোমরা ঈমান আনবে কিনা, তাকে তোমরা সহযোগিতা করবে কিনা। ক্বালা আকরারনা, তারা সবাই স্বীকৃতি দিল, হ্যাঁ আল্লাহ আমরা ওই মুহাম্মদুর রাসূলের উপর ঈমান আনবো, তাকে সাহায্য করব, তার উপরে ঈমান আনয়ন করব। তাহলে আল্লাহ মিলাদুন নবী পালন করেছে। এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নবীদের রুহুর সাথে আলোচনা করেছে, দুনিয়া আসে নাই, এটা কি মিলাদুন নবী না? মিলাদুন নবী মানে কি? রাসূলের জীবনী আলোচনা। এরা কি আমরা নাচ গান করতেছি এখানে? এখন আসেন, মিলাদুন নবী রুহু জগৎ থেকে পালন হয়ে আসতেছে, এখানে কোনো দ্বিমত নেই, কিন্তু ঈদে মিলাদুন নবী শব্দটা উল্লেখ করা যাবে না। এটার জন্য ওখানে লিখলে মানুষের গায়ে চুলকানি আসে। কারণটা কি? হ্যাঁ আচ্ছা আমি বলি, তাহলে ঈদে মিলাদুন নবী ওখানে লেখা যাবে না, তা আপনারা ব্যানারে তাফসিরুল কোরআন মাহফিল লেখেন, এটা আমার রাসূলের জামানায় কোন সাহাবী লিখেছে? যদি কোন সাহাবী তাফসিরুল কোরআন মাহফিল ব্যানার দিয়ে পালন করেছে, দলিল দেখাতে পারে, মিলাদুন নবী আমরা বাদ দিয়ে দেবো। তাফসিরুল কোরআন মাহফিল, সিরাত মাহফিল, ওয়াজ মাহফিল, যার দলিল আপনারা দিতে পারেন না সেটা আপনারা পালন করছেন, আর মিলাদুন নবীর দলিল আমরা দিচ্ছি, সেই মিলাদুন নবী পালন করতে দেন না, আপনার তো ঈমানই নাই। যে তাফসিরুল কোরআন মাহফিল আমার রাসূল সাইনবোর্ডে লিখে, ব্যানারের মধ্যে লিখে পালন করেছেন, দলিল আপনারা দিতে পারেন না। সিরাতুন নবীর মাহফিল আমার সাহাবা ইকরাম করেছেন ব্যানার করে, সেটা আপনারা প্রমাণ দিতে পারেন না, এটা আপনারা বেদাত ঘোষণা দেন না। কিন্তু আমার নবীর মিলাদুন নবী যেখানে লেখা হয় ওইটা আপনারা বেদাত বলেন। হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার কথা হচ্ছে আমার রাসূল বলছে আমার প্রতি ভালোবাসা হচ্ছে ঈমান। আপনি মিলাদুন নবী পালন করেন না, অসুবিধা নাই। মিলাদুন নবী রাসূলের জামানায় ছিল না, দরকার নাই আমার। আল্লাহ মিলাদুন নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, কিন্তু আমার নবী না আসলে পৃথিবী সৃষ্টি হতো না। কিয়ামতের ময়দানে নবী আমাদের জানের জান, কবরের মধ্যে আপনার প্রেসিডেন্টের কথা ফেরেশতারা শুনবে না, অমুক প্রেসিডেন্ট কে ছিল, অমুক নেতা কে ছিল, অমুক মুফাসসির কে ছিল, সেখানে বলবে মা কুনতা তাকুনু হাযা রাজুল, কবরে আমার নবী লাগবে, কিয়ামতের মাঠে আমার নবী লাগবে। এই জন্য আমরা মিলাদুন নবী করি। যার নবী কবরে দরকার নাই, কিয়ামতের মাঠে যার নবী দরকার নাই, তার মিলাদুন নবী দরকার নাই। তাফসিরুল কোরআন মাহফিল বেদাত হয় না, সিরাতুন নবী বেদাত হয় না, ঈদে মিলাদুন নবী বেদাত হয়। এটা কি কোনো পাগলে মানে? রাসূলের জামানায় কোরআন মাজিদের তাফসির হয়েছে, কিন্তু ব্যানারে তাফসিরুল কোরআন মাহফিল আসে নাই। রাসূলের জামানায় রাসূলের সিরাত বর্ণনা হয়েছে, ব্যানারে লেখা আসে নাই। রাসূলের জামানায় মিলাদুন নবী হয়েছে, কিন্তু ব্যানার হয় নাই। তাহলে রাসূলের জামানায় তাফসির ছিল, সিরাত ছিল, মিলাদ ছিল। এখন এসে আপনি তাফসির ব্যানার করলেন, সিরাত ব্যানার করলেন, সেটাকে জীবনে একবার বেদাত বললেন না। কিন্তু যে নবী শাফাআত করবে, যে নবী সিজদা না করলে আরশ আজিম থেকে আল্লাহ নামবেন না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর জমিনে কোন ব্যক্তি মডেল হবে না তোমাদের, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন নেতা, কোন এমপি তোমাদের মডেল নয়। তোমাদের আদর্শ, তোমাদের মডেল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমন বলবো না, কার আগমন বলবো? যে নবীর সুন্নাত দাড়ি তুমি মুখে রাখার কারণে
পৃথিবীর মানুষ, সরল মনা মানুষগুলো তোমাকে আসসালামু আলাইকুম বলে সম্মান করে। যে নবীর সুন্নত টুপি মাথায় দেওয়ার কারণে মানুষ তোমাকে সম্মান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আমি এক। আমাদেরকে আল্লাহ বলতে পারে নাই তোমরা বলো আমি এক। আমার আল্লাহ বলেছেন নবী আপনি বলবেন আমি এক, তারপরে বিশ্বের মুসলমান বলবে। আমি আপনাকে ছাড়া পরিচিতি হতে চাই না পৃথিবীর কাছে। আপনি ছাড়া কিছুই নাই। আপনার কাছে আসবে তারা ইমানদার হবে, আপনি নাই, ইমান নাই। আবু জাহেল উতবা সাইবা আল্লাহকে মানতো, রাসূলকে না মানার কারণে জাহান্নামী হয়েছে। আবু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কদমের আগে জাহান্নামী ছিলেন, রাসূলের কদমে আসছেন, জান্নাতি হয়েছেন। বিনা বাক্যে রাসূলকে মেনে নিয়েছেন, বিনা প্রশ্নে। রাসূলের সম্মান আলোচনা, এখানে কথা বলতে গেলে একটু কলিজায় আঘাত লাগে না? যে মিলাদুন নবী করছে, এটা তো রাসূলের সম্মান, এর জন্য দলিল খুঁজবো কেন? শয়তান যেমন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিল, সেখানে যুক্তি খাড়া করেছে। সে মানে মাটির সৃষ্টি, আমি আগুনের সৃষ্টি, যুক্তি খাড়া করেছে। সারা জীবনের জন্য আল্লাহর কাছে বরখাস্ত হয়েছে, সে জাহান্নামী হয়েছে। আমার নবীর সম্মান হবে, আমার নবীর ঈদ মিলাদুন নবী হবে। এখানে কোন যুক্তি যদি খাড়া করো, ওই ইবলিসের মতো তোমার অবস্থা হবে, ইবলিসের মতো অবস্থা হবে। আবু জাহেল উতবা সাইবা আমার রাসূলকে কষ্ট দিয়েছে, রাসূলকে মানতো, কিন্তু রাসূলের শানে বেয়াদবি করার কারণে তাদের যে পরিণতি হয়েছে, আবু জাহেল উতবা সাইবার উত্তরসূরি আসলে আছে, ঠিক কিনা? আসলে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছে, তোমাদের জীবদ্দশায় যদি আমার নবী পৃথিবীর জমিনে আসে, তাহলে তোমরা লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তোমরা তার পরিমাণ আনবা কিনা এবং তাকে সহযোগিতা করবা কিনা। তাহলে এই আয়াত প্রমাণ করে দেয় কোন নবী, আমরা জানি মেহেদী আলাইহিস সালাম দুনিয়া আসবে, কিন্তু উনি তো নবী, দুনিয়ায় যদি আসে আমার নবীর উম্মত না হয়ে দুনিয়ায় আসতে পারবে না। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন, সেখানে আমার নবীকে আল্লাহ বেশি মহব্বত দেখাইছেন, এবং সর্বশেষ নবীকে পাঠিয়ে পৃথিবীর মানুষ কিয়ামতের ময়দানে হয়তো বলতে পারত, আল্লাহ আপনার নবীর অনেক উম্মতরা এই নবীকে অনেক দামি নবী বলেছে, প্রমাণ দেন। আপনি প্রথম এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন, তারা তো সম্মান দিয়েছেন, একটু প্রমাণ দেন তিনি শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পৃথিবীর জমিনে আমার নবীকে শ্রেষ্ঠ প্রমাণ দেওয়ার জন্য দুইজন নবীকে এখনো ঝুলায় রাখছে। আমার নবীর উম্মত বানায় পৃথিবীতে আসায় আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিবেন নবী হয়েও আমার নবীর উম্মত হয়েছে। নবী হয়ে তিনি নবী হয়েছিলেন, তার নবীর খাতায় নাম আছে, কিন্তু এই শেষ জামানায় যদি সে দুনিয়া আসে, আমার নবীর উম্মত না হয়ে দুনিয়া আসতে পারবে না। এটাই প্রমাণ করে দেয় কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আর আমার নবী বলবে উম্মতি উম্মতি। আমার নবী কেমন নবী, কেন নবীর মিলাদুন নবী পালন করব না? আমার নবী যখন দুনিয়ায় তাশরীফ এনেছেন, দুনিয়ার মধ্যে যখন তাশরীফ এনেছেন, সেজদায় পড়ে গেছেন, মুহূর্তের মধ্যে সেজদায় গিয়ে ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আমার নবী কান্না করেছে। নবীর দুনিয়া আসার সাথে কান্না, আর যখন দুনিয়া ইন্তেকাল হয়ে যাবেন কান্না। 63টা বছর আমার নবী কান্না করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরের মধ্যে খাবার নাই, রান্না করার তেল পর্যন্ত নাই, একটু হারিকেন ধরাবে, একটু টেমি ধরাবে, সে তেল পর্যন্ত নাই। 3 দিন ধরে কিছু খায় না। আমার নবীজি 3 দিন পর্যন্ত কিছু খায় না। মা ঘরের মধ্যে কোনো খাওয়া নাই, 9টা সংসার আমার নবী চালাইতেন, সংসারের মধ্যে খাওয়ার নাই। মা ফাতেমা বলছে, যদি একটু রান্না করা তেল থাকতো, তেল খেয়ে হলেও একটু ক্ষুধা নিবারণ করতাম। কিন্তু আমার নবী কখনো আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ আমি ক্ষুধার্ত। আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়কে হুকুম করেছেন, আমার নবী যদি ইশারা করে
তুমি শূন্য হয়ে যাইবা। কিন্তু আল্লাহ রসুল পেটে পাথর বেঁধেছেন, সংসারে কলিজার টুকরা হাসান হুসাইনের পোশাক নাই, কিন্তু আল্লাহর কাছে পোশাক চাই নাই। নিজের পেটে খাওয়ার নাই, স্ত্রীর পেটে খাওয়ার নাই, কন্যার পেটে খাওয়ার নাই, আল্লাহর কাছে চাই নাই। ওই ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর কাছে একটি জিনিসই চেয়েছেন, সেটা হচ্ছে আমার উম্মতের কি হবে। সেই নবীর মিলাদুন নবীর পালন করাই কথা বলি আমরা। সেই মিলাদুন নবীর আমার রাসূলের সম্মান নিয়ে আমরা আলোচনা করছি। আমার রাসূল সারাটা জীবন কান্না করেছেন। মৃত্যুর সময় ইন্তেকাল যখন, আমার রাসূলের ইন্তেকাল যখন হবে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলের দরবারে চলে আসছেন। দরজার কাছে যখন আসছে, যখন সালাম জানিয়েছে, বলে কে? জিবরাইল। আল্লাহ রাসূল বললেন, হে জিবরাইল। আজরাইল যখন আল্লাহ রসুলের জান কবজ করার জন্য আসছে, আজরাইলের কাছে আমার রাহমাতুল লিল আলামিন বলছে, জিবরাইল কোথায়, তারা ডাকো। এবং আজরাইলকে যখন আল্লাহ পাঠিয়েছেন, হুকুম করে দিয়েছে, হে আজরাইল, নবীর কাছে সালাম দিবা, নবীর কাছে শুনবা, আমার রাহমাতুল লিল আলামিনের কাছে শুনবা। উনি যদি আমার কাছে আসতে চায় ভালো, যদি বলেন আমি যাব না, দুনিয়া যদি থাকতে চায় সঙ্গে সঙ্গে চলে আসবা।